অহলদারার পাহাড়ে রবীন্দ্রনাথের একটা মুখের অবয়ব প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, দাড়ি, নাক, চোখ, মাথা, এটা স্পষ্ট এখান থেকে বুঝতে পারা যায়। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি অহলদারাতে। এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে 33টা মাউন্টেন রোল দেখতে পাওয়া যায়, যার এপাশে দিগন্ত বিস্তৃত মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং হিমালয়ের বরফাবৃত পর্বতশৃঙ্গ। নিচে তিস্তা নদী এঁকে বেঁকে চলেছে। ওই যে নিচে তিস্তা নদী এঁকে বেঁকে চলেছে। নিচে ছোট ছোট গ্রাম রয়েছে, পাহাড়ি গ্রাম। এখানে দুটো হোমস্টে রয়েছে, ওই পাশেতেও একটা হোমস্টে আছে। এই হোমস্টেগুলোর পজিশন সব থেকে ভালো। অহলদারাতে একমাত্র এই হোমস্টেগুলোর অসুবিধা, ওপর থেকে নিচে নামতে হয় এবং জলের অসুবিধা। এখানে সিনকোনা প্ল্যান্টেশন রয়েছে। ডক্টর মনমোহন সেন এখানে সিনকোনা প্ল্যান্টেশন করেছিলেন। উনি বোটানিক্যাল গার্ডেনের ডিরেক্টর ছিলেন। ব্রিটিশদের সময় থেকে এখানে সিনকোনা চাষ হয়ে আসে। মঙ্কুতে যার কারখানা রয়েছে, যেখানে কুইনাইন ওষুধ তৈরি করে ম্যালেরিয়ার জন্য। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এটাই হচ্ছে মোটামুটি শিটংয়ের সব থেকে জনপ্রিয় পর্যটন স্থল। এখানে সব সময় হাওয়া চলে খুব জোরে। ওই নিচে তিস্তা নদী দেখতে পাওয়া যাচ্ছে, যে তিস্তা নদী 7ই অক্টোবর ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ওই যে নিচে তিস্তা নদী, সামনে ওই যে তিস্তা নদীর উপরে ব্যারেজটা দেখতে পাওয়া যাচ্ছে। ওই দূরে তিস্তা নদী আস্তে আস্তে বয়ে গেছে। আজকে একটু ফগি ওয়েদার রয়েছে, দূরের দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। এখান থেকে অ্যাকচুয়ালি হিমালয়ের 33টা রোলিং মাউন্টেনকে দেখতে পাওয়া যায়, মানে মাউন্টেনের 33টা ঢেউ। আর এপাশ থেকে দিগন্ত বিস্তৃত হিমালয়ান স্নো ক্যাপ মাউন্টেনকে দেখতে পাওয়া যায়, এবং অবশ্যই কাঞ্চনজঙ্ঘাকেও দেখতে পাওয়া যায়। ওই জন্য তো কবি এখানে বসে লিখেছিলেন, কোথায় এমন ধূম্র শুভ্র। এই যে গাছগুলো রয়েছে, এগুলো সব সিনকোনা। আর নিচে দুটো হোমস্টে দেখাচ্ছি। এই হোমস্টে দুটোর পজিশন হচ্ছে সব থেকে সুন্দর অহলদারার। ওই যে নিচে যে হোমস্টে দুটো দেখতে পাওয়া যাচ্ছে, সানরাইজ হোমস্টে, যে নিচের হোমস্টেগুলো অসম্ভব সুন্দর লোকেশনে হোমস্টেগুলো রয়েছে। হোমস্টেগুলোতে একটা অসুবিধা হচ্ছে ওঠা এবং নামা, আর দ্বিতীয় হচ্ছে জলের একটু অসুবিধা আছে। কিন্তু এখান থেকে সানরাইজ এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে, ওই যে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার লেক, আর ঠিক এর উল্টো দিকে হয় সানরাইজ। ওই জন্য একদম ওখানে বারান্দাতে বসে, ওই হোমস্টের বারান্দায় বসে সানরাইজ একদম স্পষ্ট দেখতে পাওয়া যায়। খুব সুন্দর জায়গা, চারপাশে বিস্তীর্ণ চা বাগান, সিনকোনা বাগান। আর এখানে একটা সব সময় জোরে হাওয়া চলে, যার ফলে জায়গাটা যথেষ্ট শীতল। একদম পাশ থেকে নিয়ে দেখাচ্ছি, একদম পাশ থেকে। জি, সম্পূর্ণ নিচে তিস্তা, একদম এঁকে বেঁকে পাহাড়ের খাঁজ দিয়ে তিস্তা এগিয়ে চলেছে। কিছুদিন আগে যার রূপ ভয়ঙ্কর ছিল। আর এখানে নিচে হোমস্টে দুটোর কথা বললাম, নিচে হোমস্টে, চারপাশে চা বাগান, পাইন বন এবং সিনকোনার বাগান। অহলদারাতে এই নতুন, একদম কাঞ্চনজঙ্ঘার সামনে নতুন হোমস্টে তৈরি হচ্ছে। সামনে রয়েছে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে, আর সামনে দিগন্ত বিস্তৃত হিমালয় পর্বতশৃঙ্গের মালা। আর ঠিক এর ডান পাশে, ঠিক এরকম জায়গাতে রয়েছে ভিউ পয়েন্টটা। এখানে প্রচুর চা বাগান এবং সিনকোনা গাছের সারি রয়েছে। আপনারা এখানে এসে একদিন দুদিন থেকে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই জায়গাটা খুবই মনোরম এবং জায়গাটার প্রাকৃতিক দৃশ্য ভরপুর। আমার ভিডিও যদি ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটাকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ।